আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমের মিষ্টি আচার দিব, এর জন্য আম নিয়ে নিয়েছি। এই তো প্রথমে ছিলে তারপরে কেটে নেব। আম কাটতে অনেক কষ্ট হইতেছিল, আমের আঠিগুলো অনেক শক্ত হয়ে গেছিলো। তারপরে এই তো সবগুলা কেটে নিয়েছি। আর এখানে আমি আচারের জন্য ফাঁকি মশলা রেডি করে নেব। শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর পাঁচফোড়ন নিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর এই তো ভাজা হয়ে গেছে। এখানে সরিষা ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো ভাজা মশলাগুলো আগে ফাঁকি করে নেব মিক্সিতে। এই তো এখন দিয়ে তারপরে ফাঁকি করে নিয়েছি। তারপরে এখানে আমি সরিষাগুলোও বেটে নেব। তারপরে এই তো সবগুলাই বাটা হয়ে গেছে, সব রেডি। সরিষা ভাঙাইতে একটু কষ্ট হয়েছিল, পরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। পানি দিলে তো আবার সরিষা ভাঙানোর সময় পানি দিলে তো আচারটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। পরে এই তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি করে। তারপরে এখানে তেজপাতা, কাঠ মশলা আর এলাচ, পরে সরিষা বাটা দিয়ে এই তো বলক দিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কত সুন্দর এই হয়ে গেছে সরিষার তেলের। পরে এখানে আমি আমগুলা দিয়ে দিয়েছি। আমি কোনো ধরনের মশলা মাখায় দিইনি, শুধু কেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে এভাবে মিষ্টি আচার করব। আর এখানে চিনি দিয়ে দিতেছি বেশি করে, লবণ দিয়েছি অল্প পরিমাণ। আর এখানে ওয়াজের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। পরে নেড়ে চেড়ে এইভাবে আচারটা অনেকক্ষণ জাল করে নেব, মানে 2 দিন জাল করে নিয়েছি। পরে এখানে আমি ফাঁকি মশলাটা দিয়েছি, যেটা হলো যে পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আচারগুলো বানায় নেব ভালো করে। তারপরে এই তো অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম, আমার আচার রেডি। তারপরে আমি আচার বয়মে ভরে 2 দিন রোদে শুকাইয়া তারপরে মানে রৌদ্র তাপ দিয়ে রেখে দিব। 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না।